চেয়ারে বসে নামাজ কি হবে? আসলে চেয়ারে বসে নামাজ হবে, সে যদি অসুস্থ হয় তাহলে নিজ বাড়িতে হবে। চেয়ারে বসে বাড়িতে অসুস্থ মানুষ চেয়ারে বসে বসবার পারতেছে না, সব সচেতন করা যাচ্ছে না, মাজা খাড়া হয় না, পিঠ শিরশির করে, মেলা জাতীয় ব্যায়াম আছে, তখন সে ব্যক্তি চেয়ারে বসে নামাজ পড়তে পারবে বাড়িতে। তবে মসজিদে চেয়ারে বসে নামাজ হবে না। মসজিদে তুমি যে হাঁটা হাঁটা গেলে, তুমি হাঁটা হাঁটা যায় বসবা কেন? তুমি কি হাঁটে গেছো না তোমার কান্দত করে নিয়ে গেছো? সেটা আগে শোনা না। না, আপনি কথাটা বোঝেন, আপনি তো হাঁটে গেছেন, হাঁটে যান নাই। আর আল্লাহ কি বলতেছে? কুম কুম মানে কি? দাঁড়াও লিল্লাহে, আল্লাহর জন্য। কার জন্য দাঁড়াও? কোয়ালিটিন, আনুগত্য নিয়ে দাঁড়াও, বসে মাস্তানি মারো না। হয়তো বলবেন হুজুর চেয়ারে বসে কি জন্য হবে? আমি বললাম শোনেন, জামাতে যদি নামাজ পড়তে যান, প্রথম শর্তই হলো কাতার সোজা করা লাগবে। হযরত বিলাল যখন আকামত দিত, নবী কিন্তু সাহাবীর দিকে তাকায় থাকতো। কামাতের সালা যেই বলতো, নবী তখন কাবার দিকে হতো, আর তখন সাহাবীর দিকে তাকায় কাতার, নবী বুঝাই দিত যে কাতার যদি দেখা হয় তাহলে জামাতে নামাজ পড়ে কোনো লাভ নাই, কোনো লাভ হবে না। এরকম অন্তর ব্যাখ্যাই থাকবে, অন্তর ব্যাখ্যাই থাকবে। এজন্য কাতার সোজা মানে অন্তর সোজা। কাতার সোজা করো। কাতার সোজা করবো কি দিয়ে? নবী বললেন পায়ের গোড়ালি মিল করো, আগালি না গোড়ালি, আগালি না গোড়ালি। কারণ কারো পা আধাত, কারো পা 3 পা হাত। জোরে কোন কথা ঠিক কিনা? আগালি মিল করলে পিছন দিকে ভাঁজ হয়ে যাবে, এজন্য গোড়ালি মিল করা লাগবে। তো গোড়ালি যদি মিল করবার চান, যিনি চেয়ারে বসেছেন তার পায়ের গোড়ালি কোথায়? এই জন্য কাতার সোজা করতে হবে। চেয়ারে বসলে কাতার সোজা হয় না। আর আজ থেকে 20 বছর আগে বাংলাদেশের কোনো মসজিদে চেয়ার ছিল না, বর্তমানে চেয়ার চালু হচ্ছে। এটা একটা নতুন আইটেম, ঠিক কিনা বলেন? এই আইটেম যদি কোনো মসজিদে চালু হয়, আল্লাহ ইমামকে কিছুই বলবে না, আল্লাহ মসজিদ কমিটিকে ধরবে যে তোরা কেমন কমিটি, চেয়ার ঢুকলো কেন? আল্লাহ নবী চেয়ারে নামাজ পড়ে না, অসুস্থ অবস্থায়। রাসূল বলেছেন যদি দাঁড়ায় নামাজ না পড়তে পারো, বসে নামাজ পড়ো। বসে যদি নামাজ পড়তে না পারো, তাহলে তুমি শুয়া নামাজ পড়ো। শুয়েও যদি নামাজ পড়তে তোমার কষ্ট হয়, তাহলে ইশারা করে নামাজ আদায় করো, নামাজ ছাইরো না। তবে যতদিন দাঁড়ায় নামাজ পড়তে পারবে ততদিন জামাতে পড়তে হবে। দাঁড়ায়া যখন পারবা না, এরপরে তুমি যেখানেই পড়বা সেখানেই আল্লাহ তোমাকে মাজুর হিসাবে সওয়াব দিয়া দিবে।